আমার তো কার চুল, কিন্তু প্রথম যখন আমি ঢাকায় আসি তখন তো যে লাল লাল নীল নীল বাতি দেখে শহরে এসে ঢাকা শহরে এসে মনে হলো যে একটু স্ট্রেট করাই, তো করিয়েছিলাম এবং আমার চুল যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে প্রথমবার স্ট্রেট করানোর পরে। তারপর থেকে আমি আসলে ইন্সপিরেশন পাই না, বা আমি আমার কাছে মনে হয় আমার ন্যাচারাল যে কার্লটা ওটাই বেশি সুন্দর। এবং আমি যে কি পরিমাণ বকা খাইছিলাম ওই সময় আমার সিনিয়রদের কাছ থেকে যে আমি কেন আমার সুন্দর নষ্ট করছি। একবারই জীবনে স্ট্রেট করেছিলাম, তারপর আর কখনো করানো হয়নি এবং আমি আর করতেও চাই না। আমার মনে হয় যে সবার বেশিরভাগ মানুষের চুল তো স্ট্রেট থাকে, আমারটা একটু ডিফারেন্ট, একটু কার্লি, সো এটা আমার কাছে ভালোই লাগে, আমার চুলটা আমার কাছে ভালোই লাগে। সৌন্দর্য বৃদ্ধির জন্য নায়িকারা আর্টিস্টরা অনেক ধরনের ট্রিটমেন্ট নেয়, বিশেষ করে আমরা দেখি এখন যেটা বেরোচ্ছে সার্জারির ব্যাপারটা। তো আপনার কখনো মনে হয়েছে কিনা বা আপনি করেছেন কিনা বা এটা কিভাবে? সার্জারি আমি 2013 সালে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার মনে হয় আপনারা সবাই জানেন। যে অ্যাক্সিডেন্টে আসলে আমার মুখের বাম পাশ পুরো থেতলে গিয়েছিল, আমার বাম হাত অনেক ইনজুর্ড হয়েছিল, আমার বাম হাতে স্টিলের প্লেট লাগানো আছে, এখনো 9টা স্ক্রু আছে, আমার মুখের বাম পাশটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি তখনও সাহস করিনি আসলে সার্জারি করার মুখে। আমাকে অনেকে বলেছে এটা একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে করবে না, তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো, নিয়ে কাজ করো, মিডিয়াতে কাজ করো, ক্যামেরার সামনে কাজ করো, তোমার সার্জারি করার ফেলা উচিত। আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায়, বা আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ততটা ন্যাচারালি, কোনোরকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে, কাটাছেঁড়া না করে যেভাবে ঠিক করা যায়, সুন্দর করা যায় চেহারা, আমি ওইভাবে বিশ্বাসী। সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি, ওইটা আরো অনেক দিন বেশি দিন লাস্টিং করবে। তাহলে প্রতি বছর যেই টাকা পয়সা আবার সার্জারিতে যাবে, সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য হেলদি থাকার পিছনে ব্যয় করি, তাহলে মনে হয় ওটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয়। এই জন্য আমি সবসময় ইন্সপায়ার্ড হই না আর কি সার্জারি, বা আমার ভালো লাগে। প্রাকৃতিক উপায়ে মাঝে মাঝে তো করা হয়, রূপচর্চা না করলে হয়েছি, রূপচর্চা তো করতেই হবে। সর্বশেষ সবার প্রশ্ন, কিছুদিন আগেও এই বিষয়টা আপনি অ্যান্সার দিয়েছেন একটু ব্যতিক্রম ভাবে, সেটাও খুব আনন্দে আপনার দর্শকরা নিয়েছে। আবারও আজকে জানতে চাচ্ছে এটা সংসার জীবনটা কেমন যাচ্ছে? সংসার জীবন কেমন চলছে? সংসার জীবন ভালো চলছে, বেশ ভালো চলছে। এবং এই প্রশ্নটা জানি না, এটার পিছনে অনেক, আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক, এই কমেন্টের পিছনে অনেক কি বলে হেট